ইসলাম গ্রহণের আগে আমার ভাইরা, ইসলাম গ্রহণের আগে আব্দুল উজ্জা নাম ছিল। ইসলাম গ্রহণের পরে নবীজি তার নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ সাহাবী যখন আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেছিলেন, আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করার পরে এই আব্দুল্লাহ সাহাবীর উপরে বিভিন্নভাবে জুলুম আর নির্যাতন শুরু হয়ে গেল। আব্দুল্লাহ সাহাবীর বয়স যখন 8 বছর, জোরে বলেন কত বছর? 8 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ছোট্ট মানুষ, বালক মানুষ। আমার নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যাওয়ার পরে আমার ভাইরা, তার বাবা দুনিয়া থেকে চলে গেছে। বাবা মারা যাওয়ার পরে চাচার সান্নিধ্যে সে লালিত পালিত হচ্ছিল, কিন্তু এই কালেমা গ্রহণ করার কারণে চাচা তাকে তার বাড়িতে তলব করলেন। বাড়িতে যখন চলে আসলেন, আসার পরে ডাক দিয়ে বলেন, ভাতিজা শুনলাম তুমি নাকি কালেমা গ্রহণ করেছো, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো। এইবার ভাতিজা ডাক দিয়ে বলেন, চাচা আপনি যা শুনেছেন সত্য কথা শুনেছেন, আমি কালেমা গ্রহণ করেছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সাউন্ড কমে কে হয়? গলা বসে গেলে তো সমস্যা, কারণ এক রাত নয় প্রতিদিন কথা বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমি তো গলা চাপ দিয়ে দিয়ে কথা বলতেছি। একটু সাউন্ড ঠিক আছে আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর সাউন্ড, কিন্তু এটা ডামান যাবে না, যেভাবে আছে ওইভাবে রেখে দেন। সাউন্ড ভালো আছে আপনাদের, আমি সাউন্ডের ইয়ে করতেছি না, সাউন্ড ভালো কিন্তু ডাবানো যাবে না। কষ্ট হচ্ছে আপনাদের? কি আলোচনা চলবে তো ইনশাল্লাহ? কি বলেন আপনারা? একটু হাত তুলেন তো দেখি সবাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, চাচার সান্নিধ্যে লালিত পালিত হওয়ার কারণে চাচা একদিন ডাকতে বলেন, ভাতিজা শুনলাম তুমি নাকি কালেমা গ্রহণ করেছো, তুমি নাকি মুসলমান হয়ে গেছো। ভাতিজা ডাকতে বলেন, চাচা আপনি যা শুনেছেন সত্য কথা শুনেছেন, আমি কালেমা গ্রহণ করেছি, আমি মুসলমান হয়ে গেছি। এইবার চাচা ডাকতে বলেন, ভাতিজা যা বলেছো বলেছো, দ্বিতীয়বার আর বলতে যেও না। তার কারণ হলো তুমি আমার বাড়িতে থেকে আমি তোমাকে খাওয়া দাওয়া থেকে শুরু করে কাপড় চোপড় যা কিছু ব্যবস্থা করা দরকার আমি তোমাকে সম্পন্ন করে দেই। সুতরাং তুমি আমার ধর্ম বাদ দিয়ে মুহাম্মদের ধর্ম কেন গ্রহণ করবে? বরং তুমি যদি তোমার জীবনকে মহব্বত করে থাকো, জীবনের মায়া করে থাকো, এই মুহূর্তে তুমি কালেমা ছেড়ে দাও, আমাদের দলের ভিতরে চলে এসো। এই কথা বলার পরে ভাতিজা ডাক দিয়ে বলেন, চাচা আপনি কি বললেন? আমি আমার জীবনের কোনো মায়া করি না, আমি আমার জীবনকে ত্যাগ করতে পারি, কিন্তু আমার জীবন চলে যাবে, আমি ঈমান ছেড়ে দিতে চাই না। আল্লাহু আকবার। যা সে মন সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। মারহাবা কোন? সবাই বলেন মারহাবা। যা সে মন সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া অগ প্রভু মরণ আমায় দিও না, না। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না। খাব্বাবেরি খাটি ঈমান পড়ে গেল দেহটা, সেই ঈমানটা রক্ষা করতে নিঃস্ব হল জীবনটা। সেই ঈমান এত দামি জাহেলরা বোঝে না, না। যা সে মন সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া অগ প্রভু মরণ আমায় দিও না, না। যা সে মন সব নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না। আল্লাহু আকবার। এইবার আব্দুল্লাহ সাহাবী ডাক দিয়ে বলেন, চাচা আপনি আমাকে
যা ইচ্ছা তাই করতে পারবেন, আপনি আমার কাছ থেকে ঈমান ছিনায়া নিতে পারবেন না। এইবার চাচা ডাকতে বলেন, ভাতিজা যদি এটাই কথা হয় তাহলে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমার সকল সম্পত্তি থেকে তোমাকে একেবারে পরিত্যাজ্য করলাম, ত্যাজ্য পুত্র করে ফেললাম। যাও যাও যাও, তুমি কোথায় চলে যাবে? তুমি তোমার মতো করে চলে যাও। এইবার ভাতিজা কথা শোনার পরে চাচার বাড়িতে যখন বের হয়ে যাচ্ছিল, আস্তে করে এবার ভাতিজাকে আটকায় দিলেন, গায়ে হাত ধরে একেবারে জামাটা টেনে ধরলেন। ধরার পরে ডাকতে বলেন, ভাতিজা এই যে তোমার পরনে যে জামা আছে, এই জামাটাও আমি তোমাকে ক্রয় করে দিয়েছি আমার টাকায়। যদি আমার বাড়ি থেকে বের হয়ে যেতে হয় তাহলে তোমার পরনের কাপড়টা খুলে উলঙ্গ হয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এই কথা যখন বললেন, এবার চাচার হাতটা ধরলেন, ডাক দিয়ে বলেন, চাচা ও চাচা, আপনি আমাকে সম্পত্তি থেকে একেবারে বঞ্চিত করে ফেলেছেন, আপনার বাড়ি থেকে আমাকে বের করে দিচ্ছেন, আমার কোনো আফসোস নাই। চাচা গো, আমি আমার বাড়ি থেকে চলে যেতে চাই, কিন্তু আপনার কাছে ছোট্ট একটা দাবি জানাই, আমার পরনে যে কাপড় আছে এই কাপড়টুকুন শুধুমাত্র আপনার কাছে প্রাণ ভিক্ষা চাই। কেন গো চাচা? আপনি শুনে নেন, শুনে নেন। আপনার বাড়ি থেকে বের হয়ে এই মুহূর্তে আমি চলে যাব আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি চলে যাব। কিন্তু আমি আমার নবীজির দরবারে যাব, আমি অলঙ্গ হয়ে নবীজির দরবারে যেতে চাই না। এজন্য আমি আপনার কাছে শুধুমাত্র আমার লজ্জাস্থান ঢাকার কাপড়টুকুন প্রাণ ভিক্ষা চাই। চাচার মনে দয়া হলো না, ডাক দিয়ে বলেন, ভাতিজা আমি তোকে কিছুই দিতে পারবো না, যেহেতু তোর পরনের কাপড় আছে এই কাপড়টা আমি তোকে ক্রয় করে দিয়েছি। আমার বাড়ি থেকে যদি বের হয়ে যেতে হয়, পরনের যে কাপড় আছে কাপড়টুকুন খুলে এই মুহূর্তে তুই উলঙ্গ হয়ে বের হয়ে যা। এইবার কি করলেন দেখেন, ভাতিজা এবার কাপড়টা খুলে উলঙ্গ হয়ে চলে গেলেন মায়ের কাছে। যাওয়ার পরে মাকে কেঁদে কেঁদে বলেন, মা ও মা, আমি তোমার কাছে একটা কাপড় ভিক্ষা চাই। ও মা, তুমি যদি আমাকে একটা কাপড় দাও, আমি আমার পরনে এই লজ্জাস্থানটাকে হেফাজত করে আমি আমার রাসূলের দরবারে যেতে চাই। এইবার মা সামান্য এক টুকরা কাপড় দিলেন, দেওয়ার পরে এই আব্দুল্লাহ সাহাবী তার লজ্জাস্থানকে হেফাজত করে আমার নবীজির দরবারে চলে গেলেন। নবীজির দরবারে যাওয়ার পরে মুখটা মলিন, মনটা খারাপ। এই দৃশ্যটা দেখার পরে নবীজি ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ, আজকে তোমার মনটা খারাপ কেন? তোমার কি হয়েছে? আমাকে সব ঘটনা খুলে বলো। এইবার আব্দুল্লাহ চাচার বাড়ির যত ঘটনা ছিল সমস্ত ঘটনা একটা একটা করে খুলে বলল। বলার পরে নবীজি এবার আব্দুল্লাহ ছোট্ট সাহাবী, 8 বছর বয়স, এই সাহাবীর হাতটা উঁচু করে ধরলেন। ধরার পরে সকল সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা এই মুহূর্তে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, আমার আব্দুল্লাহ সাহাবীর চেহারার দিকে একটাবার তাকায়া দেখো। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি। আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি। ক্ষমা কর, রহম কর, ক্ষমা কর, রহম কর, ও দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান। আপনাদের মনে খারাপ লাগে? কি খারাপ লাগতেছে ভাই? করেন না আমার সঙ্গে, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি। ক্ষমা কর, রহম কর, ক্ষমা কর, রহম কর, ও দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি
আল্লাহু আকবার। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله أكبر الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে পড়ি বালাগাল উলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া শিবগঞ্জ থানার অন্তর্গত পুঁয়াগাড়ি দারুল কোরআন ইসলামিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে প্রথম অধিবেশন তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হাজারো ছাত্রের ওস্তাদ আমার মাথার তাজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, ভাইস প্রিন্সিপাল কাদিরপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আমরা হুজুরের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন নেক হায়াতের সহিত দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করেন, সেই সাথে মরণের সময় যেন আল্লাহ ঈমান নিয়ে মৃত্যুবরণ করার সুযোগ দান করেন বলে আল্লাহুম্মা আমিন। আমার কলিজার টুকরা ভাই, মহব্বতের ভাই, আপনাদের এই গ্রামের কৃতি সন্তান, আপনাদের গ্রামের গৌরব, উদীয়মান তরুণ আলোচক মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ জিহাদি ভাই, সদস্য ইসলামী রিসার্চ ফাউন্ডেশন বগুড়া। আমরা ভাইয়ের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন তার কণ্ঠকে সারা পৃথিবীময় কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। আমি ধন্যবাদ জানাচ্ছি এই মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে, যিনি এ পর্যন্ত বিশেষ করে আমাকে দাওয়াত দিয়ে এই মঞ্চ পর্যন্ত নিয়ে এসেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। মঞ্চে উপবিষ্ট আছেন অত্র এলাকার ওলামায়ে কেরাম, এরপরে আমার হাফেজ ভাইয়েরা, আমার সামনে বসে আছেন আমার সমবয়সী যুবক ভাই, বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, বসে আছে পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, সকলের প্রতি হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা দল মত নির্বিশেষে আমাদের মালিক, আমাদের খালিক, আমাদের রাজ্জাক, যিনি রহমান, যিনি রহিম, যার দয়ার কোনো শেষ নাই, যার দয়ার কারণে আজকে আমরা মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, এজন্য সেই মহান মালিকের দরবারে সেজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি। সকলে বলে উঠছি কালিমাতুশ শুকুর, বলি আলহামদুলিল্লাহ।
সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করি, যিনি হচ্ছেন আমার আপনার নবী, শেষ নবী। শুধু একজন তিনি নবী না, তিনি একজন আমাদের নেতা, শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ সেনাপতি। তিনি আর কেউ নয়, তিনি আমাদের কলিজার টুকরা মহাব্বতের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানতে চাচ্ছি আপনারা সকলে এই মুহূর্তে যারা এসেছেন, আলোচনা শোনার মতো আপনাদের মন মানসিকতা আছে তো ইনশাল্লাহ? সবাই শুনবেন তো ইনশাল্লাহ? আমি আলোচনার শুরুতে একটি কথা বলে নেই, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এজন্য এখানে কোনো রাজনৈতিক বক্তব্যও হবে না। তার কারণ এ মঞ্চটা হচ্ছে কোরআনে কারিমের মঞ্চ, যা হবে কোরআন থেকে বক্তব্য হবে। কথা বলেন ঠিক কিনা? রাজনীতির মঞ্চ আলাদা। আমরা কেন বাংলাদেশের পচা রাজনীতির কথা এই জায়গায় বলবো? বাংলাদেশে যে রাজনীতি হয় এটা রাজনীতি নয়, এটা হয় পেট নীতি না হয় দুর্নীতি। কথা বলেন, অযথা আমরা কেন সেই দুর্নীতির কথা বলবো? তবে হ্যাঁ, একথা বিশ্বাস করতে হবে, আমাদের নবীজি যে রাজনীতি করেছেন ওই রাজনীতির কথা আমাদেরকে বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? তিনি যে রাজনীতি করেছেন, তিনি যে একজন রাজনীতিবিদ, এটা আমাদেরকে বলতে হবে, শুনতে হবে। প্রাসঙ্গিক যদি দুই একটি কথা এসে যায়, এতে করে কি আপনারা মন খারাপ করবেন? মন খারাপ করবেন ভাই? তো আসেন এবার আমরা সরাসরি আল্লাহর কোরআনে কারিমের আলোচনার দিকে চলে যাব। তার পূর্বে জানতে চাচ্ছি, কোরআনটা কার কিতাব? এই কোরআনের ভিতর কোনো সন্দেহ আছে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, কোনো ভয় নেই, ভয়ের কোনো অবকাশ নেই। আল্লাহ বললেন, এটি এমন একটি নির্ভেজাল কিতাব আমি আল্লাহ তোমাদের জন্য দান করে দিলাম। এই কিতাবের ব্যাপারে দুনিয়ার কোনো মানুষ যদি সন্দেহ করে, এই কিতাবের ব্যাপারে দুনিয়ার কোনো মানুষ যদি সংশয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, আমার এই কিতাবের ব্যাপারে দুনিয়ার কোন মানুষ যদি সন্দেহ করে, আমি তাদেরকে চ্যালেঞ্জ করলাম। আল্লাহ বললেন, ফাতু বিসূরাতিম মিন মিসলি, যদি তোমরা সন্দেহ পোষণ করে থাকো, আমার কোরআনে কারিমের একটি সূরার মতো তোমরা সূরা তৈরি করে দেখাও। আজ থেকে ১,৫০০ বছর আগে রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সেই থেকে নিয়ে আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো বিজ্ঞানী, দুনিয়ার কোনো দার্শনিক, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো মনীষী কেউ চ্যালেঞ্জ করতে পারেন নাই। আল্লাহ বলেন, আমি চ্যালেঞ্জ করলাম, আমার কোরআনে কারিমের একটি সূরার মতো যদি তোমরা সূরা তৈরি করতে পারো। আমরা বললাম, আল্লাহ কোরআনে কারিমে তো অসংখ্য সূরা আছে, কোন সূরার মতো সূরা তৈরি করতে হবে? আল্লাহ বললেন, বান্দারে আমি ১১৪ সূরা কোরআনে কারিমের ভিতরে অবতীর্ণ করে দিয়েছি। এর ভিতরে সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারা। এই বাকারার মতো তোমাদের তৈরি করতে হবে না, সূরা আলী ইমরানের মতো তৈরি করতে হবে না, সূরা আনফালের মতো তৈরি করতে হবে না, সূরা তাওবার মতো তৈরি করতে হবে না, সূরা ইয়াসিনের মতো তৈরি করতে হবে না, সূরা আর রহমানের মতো তৈরি করতে হবে না। বরং তোমরা আমার কোরআনে কারিমের সবচাইতে যেই সূরাটি ছোট্ট সূরা, সূরাতুল কাউসার, এই কাউসার সূরার মতো তোমরা একটি সূরা তৈরি করে দেখাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ বললেন, শুধু তোমরা একাই না,
তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের পাড়া প্রতিবেশী, তাম পৃথিবীর মানুষ মিলে সবাই একত্রিত হয়ে আমার কোরআনে কারিমের মতো যদি একটি সূরা তোমরা তৈরি করতে পারো, তাহলে আমি বুঝবো তোমরাই সত্যবাদী। আমার ভাইরা, পৃথিবীর শুরু লগ্ন থেকে যেদিন থেকে রব্বুল আলামিন কিতাবটা নাজিল করেছেন, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো মানুষ এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। আমি বলতে চাই কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে না, ঠিক কি না? সুতরাং আল্লাহর কিতাব এমন একটি মুজিজা, এমন একটি কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাব ধরলে সওয়াব, এই কিতাব চুম্বন করলে সওয়াব, এই কিতাবের সাথে থাকলেও সওয়াব। এই কিতাব যদি আমরা পড়ি সওয়াব আছে না নাই? নবীজি বলেন, কোন মানুষ এই কোরআনে কারীমের যদি একটা হরফ শুধুমাত্র তেলাওয়াত করতে পারে, অর্থ পড়া লাগবে না, একবার শুধু পড়লো আলিফ, এই আলিফ শব্দটা বলার কারণে আমি রব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করে দিব। আমার ভাইয়েরা, এজন্য এই কিতাব এমন একটি ঐশী গ্রন্থ যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। এজন্য কিতাবটা পড়লে সওয়াব, কিতাবের সাথে থাকলেও সওয়াব। আমার প্রিয় বন্ধুগণ, আজকে আপনি এই কিতাবের সাথে আপনার জীবনটা রঙিন করবেন, দেখবেন দুনিয়া এবং আসমানে এই কিতাবের সাথে থাকার কারণে আপনার মর্যাদা আসমান এবং জমিনের চাইতে রব্বুল আলামিন হাজার হাজার গুণে বাড়ায়া দিবেন। আমি আজকে আইয়ুব আলী আনসারী, আজকে আমার ভিতরে যদি আল্লাহর কোরআন না থাকতো, আল্লাহর কিতাবের শিক্ষা যদি না থাকতো, আমি আপনাদের এই গ্রামে আসতাম ঠিক, কিন্তু এই জায়গা পর্যন্ত আপনারা আসতে দিতেন না। কথা বলেন না কেন? শুধুমাত্র আপনারা নিয়ে এসেছেন আল্লাহর কিতাব আমার ভিতরে আছে। তাহলে এই কিতাবটা শুধুমাত্র আপনারা কেন, সারা বাংলাদেশে আমি যতগুলি জায়গায় কথা বলি, কোরআনের কথা বলি, আমি মনে করি শুধুমাত্র এই কোরআনে কারীমের জ্ঞান থাকার কারণে রব্বুল আলামিন এই সম্মানটা দুনিয়ার জমিনে আমাকে দান করে দিয়েছেন। এর চাইতে আর বড় পাওয়া কি হতে পারে? আজকে শুধু আমি নয়, যাদের ভিতরে আল্লাহর কোরআনে কারীমের জ্ঞান আছে, রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আসমানে সম্মানিত বানায় দিয়েছেন। আজকে আপনি তাকায় দেখেন, সারা বাংলাদেশের ভিতরে সবচাইতে বর্তমান টপ লেভেলের যে আলোচক আছে তার নাম হচ্ছে মিজানুর রহমান আজহারী। এই মিজানুর রহমান আজহারীকে আল্লাহ এত সম্মান কেন দিলেন? কারণ তার ভিতরে কোরআন আছে। হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর, এই মানুষটাকে আল্লাহ এত সম্মান কেন দিয়েছেন? তার কারণ তার ভিতরে কোরআন আছে। আজকে যতগুলি মানুষ এত সম্মানিত হয়েছেন শুধুমাত্র কোরআনের কারণে। কোরআনের দাম আমাদের কাছে যদিও অল্প, কিন্তু এই কোরআনের সম্মান আল্লাহর কাছে হাজার হাজার গুণে বেশি। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআন যেখানে আছে, কোরআন যেখানে থাকবে, সেই জায়গাটার মর্যাদাও রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। আজকে কোরআনটা কোনো ব্যক্তির ভিতরে থাকার কারণে ব্যক্তির দাম বেড়ে যায়। কোরআনটাকে কোনো মানুষ যদি আপনি লক্ষ্য করে দেখবেন, আমাদের গ্রাম্য অঞ্চলে এই কোরআনে কারীমকে ময়লা থেকে হেফাজত করার জন্য, কোরআনের উপর যেন কোনো ময়লা পড়তে না পারে, এই জন্য সাদা একটা কাপড়ের টুকরা কিনে এইটাকে আমরা কি করি, এইটার উপরে ঢেকে দেই। আপনি লক্ষ্য করে দেখবেন, সামান্য 30 টাকা 40 টাকা গজের কাপড়, সাদা কাপড়, যে কাপড়টা আমরা যদি আমাদের শরীরের কাপড় তৈরি করি, আর এই কাপড়টা আমাদের পায়ের নিচে যদি পড়ে যায়, আমরা কিন্তু কাপড়কে সম্মান করি না, চুম্বন করি না। আর সামান্য 30 থেকে 40 টাকা দামের কাপড় শুধুমাত্র কোরআনের সাথে লাগার কারণে, কোরআনের উপরে থাকার কারণে আপনি দেখবেন আপনার সামনে যখন সাদা কাপড়টা পরে থাকবে, কোরআনের এই কাপড়টা পরে থাকবে, আপনি যদিও মূর্খ মানুষ, তারপরেও আপনি সাদা কাপড়টা হাতের ভিতরে উঠায় নেবেন। হাতের ভিতরে উঠায় নেওয়ার পরে আপনি কাপড়টাকে চুম্বন করবেন, কাপড়টা বুকে লাগাবেন। তার কারণ হলো আপনি বোঝাতে চেয়েছেন এই কাপড়ের দাম শুধুমাত্র কাপড় নয়, বরং এই কাপড়টা কোরআনের সাথে লাগার কারণে হাজার হাজার গুণে কাপড়ের মূল্যটা হয়ে গেছে, ঠিক কি না?
আমার ভাইয়েরা, সেই কিতাব থেকে আজকে কথা শোনার জন্য আমরা এসেছি। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আয়াতে কারিমার ভিতরে জানায় দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ তোমাদের জন্য 2টা জিনিস সৃষ্টি করেছি। 1 নম্বরে মৃত্যু, 2 নম্বরে হায়াত। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ এই 2টা জিনিস আমাদের জন্য আপনি কেন সৃষ্টি করেছেন? আল্লাহ বললেন, বান্দারে, আমি এই জন্য সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই আমি আল্লাহর কাছে কোন কোন বান্দা বান্দি ভালো ভালো আমল নিয়ে আসতে পারে। আজ পৃথিবীর জমিনে আমরা হাজারো রকমের আমল করে, কেউ বা মসজিদে সকাল সন্ধ্যায় জিকির আজগার করে, আবার কেউ বা পীর সাহেবের মুরিদ হয়ে আমরা পীর সাহেবের হাত ধরে বসে আছি, আবার কেউ বা দেখবেন আপনি বিভিন্নভাবে দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে আছে। 1 বিঘা জমি হয়েছে 10 বিঘা ক্রয় করার ধান্দা নিয়ে আছে। তার মানে যে সকাল সন্ধ্যায় জিকির করে তার কাছে ওই জিকিরটাই সবচাইতে বড়। তার মানে সে মনে করে এইটাই আমার কাছে ভালো আমল। আজকে আমার ভাইয়েরা, যারা 1 বিঘা জমি ক্রয় করেছে, আগামী বছরে আরো 2 বিঘা ক্রয় করতে হবে, ওই মানুষটা মনে করে এইটাই আমার কাছে ভালো আমল, এইটাই আমার কাছে ভালো কাজ। তার মানে যে মানুষ যে কাজ করে অভ্যস্ত হয়ে গেছে, তার কাছে ওই কাজটাই সব চাইতে ভালো লাগে। কিন্তু এই ভালো কাজের সার্টিফিকেট দুনিয়ার কোনো ব্যক্তি দিলে হবে না, ভালো কাজের সার্টিফিকেট দুনিয়ার কোনো মানুষ দিলে হবে না। ভালো কাজের সার্টিফিকেট রব্বুল আলামিন নিজে কোরআনে কারীমের ভিতরে জানায় দিবেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ভালো কাজের সার্টিফিকেট জানায় দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো শোনো, তোমরা শুধুমাত্র নিজেরাই তৈরি করলে হবে না, বরং আমি আল্লাহর কাছ থেকে তোমরা এই ভালো কাজের সার্টিফিকেটটা নিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, 1 নম্বরে ভালো কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। এখন আমি আপনাদের সামনে প্রশ্ন করতে চাই, আপনারা বলেন তো, আল্লাহর উপরে আমাদের ঈমান আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে, কিন্তু ঈমান আনতে গেলে ঈমান আনয়নের পরে আপনার উপরে জুলুম হবে, অত্যাচার হবে, বাধা হবে। এমনকি আপনার নামে জেল হতে পারে, আপনার নামে মামলা হতে পারে, আপনার নামে হামলাও হতে পারে, কিন্তু ওই মুহূর্তে আপনাকে ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তার কারণ হলো, যুগে যুগে আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের জীবনের দিকে আপনি তাকায় দেখেন, সাহাবায়ে কেরামদের জীবনের দিকে আপনি তাকায় দেখেন, আল্লাহর প্রতি যারা ঈমান গ্রহণ করেছে ওই সমস্ত মানুষদের উপরে বিভিন্নভাবে কাফের বেঈমান আর জুলুম আর অত্যাচার করেছে। সুতরাং ওই নবী এবং সাহাবীদের মত এবং পথের উপরে থাকতে গেলে আপনিও যেহেতু বলেছেন আমি আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেছি, আপনার উপরে জুলুম হবে, আপনার উপরে হামলা হবে, আপনার উপরে মামলা হবে। ওই হামলা মামলার ভয় মুমিনরা করে না, বরং মুমিনদের উপরে যতই বিপদ আসবে মুমিনদের ঈমান আল্লাহ তত বৃদ্ধি করে দিবে। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন, তার নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণের আগে নাম ছিল আব্দুল উজ্জা, আর ইসলাম গ্রহণের পরে ওই সাহাবীটির নাম হয়ে গেছে আব্দুল্লাহ। বলেন তো, আব্দুল্লাহ নাম ভালো না খারাপ? সবাই বলেন ভাই, ভালো না খারাপ? নবীজি বলেন, আল্লাহর কাছে সবচাইতে 2টি নাম সবচাইতে প্রিয় নাম। 1 নম্বর আব্দুল্লাহ, 2 নম্বর আব্দুর রহমান। সুবহানাল্লাহ কোন? কিন্তু আজকে বর্তমান সমাজের ভিতরে আমাদের ছেলে মেয়েদের নাম, এই ভালো ভালো নাম আমরা রাখতে চাই না, নাম রেখে দিয়েছি পিন্টু।
মিন্টু, সিন্টু, টুটু। কথা বলেন না কেন? এগুলি নাম রেখে দিয়েছে, নাম রেখেছে বুলেট। কি নাম? তো বড় হলে তো বুলেটের মতনই আপনার বুকে গুলি করবে। কথা বলেন না কেন? এই তো বর্তমান অবস্থা। এই জন্য নামগুলি সন্তানদের ভালো রাখতে হবে। ইসলাম গ্রহণের আগে আমার ভাইরা, ইসলাম গ্রহণের আগে আব্দুল উজ্জা নাম ছিল। ইসলাম গ্রহণের পরে নবীজি তার নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ সাহাবী যখন আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেছিলেন, আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করার পরে এই আব্দুল্লাহ সাহাবীর উপরে বিভিন্নভাবে জুলুম আর নির্যাতন শুরু হয়ে গেল। আব্দুল্লাহ সাহাবীর বয়স যখন 8 বছর, জোরে বলেন কত বছর? 8 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ছোট্ট মানুষ, বালক মানুষ। আমার নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যাওয়ার পরে আমার ভাইরা, তার বাবা দুনিয়া থেকে চলে গেছে। বাবা মারা যাওয়ার পরে চাচার সান্নিধ্যে সে লালিত পালিত হচ্ছিল। কিন্তু এই কালেমা গ্রহণ করার কারণে চাচা তাকে তার বাড়িতে তলব করলেন। বাড়িতে যখন চলে আসলেন, আসার পরে ডাক দিয়ে বলেন, ভাতিজা শুনলাম তুমি নাকি কালেমা গ্রহণ করেছো, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো। এইবার ভাতিজা ডাক দিয়ে বলেন, চাচা আপনি যা শুনেছেন সত্য কথা শুনেছেন, আমি কালেমা গ্রহণ করেছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সাউন্ড কমে কে ভাই? গলা বসে গেলে তো সমস্যা, কারণ এক রাত নয় প্রতিদিন কথা বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমি তো গলা চাপ দিয়ে দিয়ে কথা বলতেছি। একটু সাউন্ড ঠিক আছে আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর সাউন্ড, কিন্তু এটা ডামান যাবে না, যেভাবে আছে ওইভাবে রেখে দেন। সাউন্ড ভালো আছে আপনাদের, আমি সাউন্ডের ইয়ে করতেছি না, সাউন্ড ভালো কিন্তু ডাবানো যাবে না। কষ্ট হচ্ছে আপনাদের? কি আলোচনা চলবে তো ইনশাল্লাহ? কি বলেন আপনারা? একটু হাত তুলেন তো দেখি সবাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, চাচার সান্নিধ্যে লালিত পালিত হওয়ার কারণে চাচা একদিন ডাক দিয়ে বলেন, ভাতিজা শুনলাম তুমি নাকি কালেমা গ্রহণ করেছো, তুমি নাকি মুসলমান হয়ে গেছো। ভাতিজা ডাক দিয়ে বলেন, চাচা আপনি যা শুনেছেন সত্য কথা শুনেছেন, আমি কালেমা গ্রহণ করেছি, আমি মুসলমান হয়ে গেছি। এইবার চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা যা বলেছো বলেছো, দ্বিতীয়বার আর বলতে যেও না। তার কারণ হলো তুমি আমার বাড়িতে থেকে আমি তোমাকে খাওয়া দাওয়া থেকে শুরু করে কাপড় চোপড় যা কিছু ব্যবস্থা করা দরকার আমি তোমাকে সম্পন্ন করে দেই। সুতরাং তুমি আমার ধর্ম বাদ দিয়ে মুহাম্মদের ধর্ম কেন গ্রহণ করবে? বরং তুমি যদি তোমার জীবনকে মহব্বত করে থাকো, জীবনের মায়া করে থাকো, এই মুহূর্তে তুমি কালেমা ছেড়ে দাও, আমাদের দলের ভিতরে চলে এসো। এই কথা বলার পরে ভাতিজা ডাক দিয়ে বলেন, চাচা আপনি কি বললেন? আমি আমার জীবনের কোনো মায়া করি না, আমি আমার জীবনকে ত্যাগ করতে পারি, কিন্তু আমার জীবন চলে যাবে, আমি ঈমান ছেড়ে দিতে চাই না। আল্লাহু আকবার। যা সে মন সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। মারহাবা কোন? সবাই বলেন মারহাবা। যা সে মন সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া অগ প্রভু মরণ আমায় দিও না, না। যা সে মন সব নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না। খাব্বাবেরি খাটি ঈমান পড়ে গেল দেহটা, সেই ঈমানটা রক্ষা করতে নিঃসহল জীবনটা। সেই ঈমান এত দামি জাহেলরা বোঝে না, না। যা সে মন সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া অগ প্রভু মরণ আমায় দিও না, না। যা সে মন
সব নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না। আল্লাহু আকবার। এইবার আব্দুল্লাহ সাহাবী ডাক দিয়ে বলেন, চাচা আপনি আমাকে যা ইচ্ছা তাই করতে পারবেন, আপনি আমার কাছ থেকে ঈমান ছিনায়া নিতে পারবেন না। এইবার চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা যদি এটাই কথা হয় তাহলে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আমার সকল সম্পত্তি থেকে তোমাকে একেবারে পরিত্যাজ্য করলাম, ত্যাজ্য পুত্র করে ফেললাম, যাও যাও যাও, তুমি কোথায় চলে যাবে, তুমি তোমার মতো করে চলে যাও। এইবার ভাতিজা কথা শোনার পরে চাচার বাড়িতে যখন বের হয়ে যাচ্ছিল আস্তে করে এবার ভাতিজাকে আটকায় দিলেন, গায়ে হাত ধরে একেবারে জামাটা টেনে ধরলেন। ধরার পরে ডাক দিয়ে বলেন, ভাতিজা এই যে তোমার পরনে যে জামা আছে এই জামাটাও আমি তোমাকে ক্রয় করে দিয়েছি আমার টাকায়, যদি আমার বাড়ি থেকে বের হয়ে যেতে হয় তাহলে তোমার পরনের কাপড়টা খুলে উলঙ্গ হয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এই কথা যখন বললেন এবার চাচার হাতটা ধরলেন, ডাক দিয়ে বলেন, চাচা ও চাচা আপনি আমাকে সম্পত্তি থেকে একেবারে বঞ্চিত করে ফেলেছেন, আপনার বাড়ি থেকে আমাকে বের করে দিচ্ছেন, আমার কোনো আফসোস নাই। চাচা গো আমি আমার বাড়ি থেকে চলে যেতে চাই, কিন্তু আপনার কাছে ছোট্ট একটা দাবি জানাই, আমার পরনে যে কাপড় আছে এই কাপড়টুকুন শুধুমাত্র আপনার কাছে প্রাণ ভিক্ষা চাই। কেন গো চাচা? আপনি শুনে নেন, শুনে নেন, আপনার বাড়ি থেকে বের হয়ে এই মুহূর্তে আমি চলে যাব আমার দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি চলে যাব, কিন্তু আমি আমার নবীজির দরবারে যাব, আমি অলঙ্গ হয়ে নবীজির দরবারে যেতে চাই না। এজন্য আমি আপনার কাছে শুধুমাত্র আমার লজ্জাস্থান ঢাকার কাপড়টুকুন প্রাণ ভিক্ষা চাই। চাচার মনে দয়া হলো না, ডাক দিয়ে বলেন, ভাতিজা আমি তোকে কিছুই দিতে পারবো না, যেহেতু তোর পরনের কাপড় আছে এই কাপড়টা আমি তোকে ক্রয় করে দিয়েছি, আমার বাড়ি থেকে যদি বের হয়ে যেতে হয় পরনের যে কাপড় আছে কাপড়টুকুন খুলে এই মুহূর্তে তুই উলঙ্গ হয়ে বের হয়ে যা। এইবার কি করলেন দেখেন, ভাতিজা এবার কাপড়টা খুলে উলঙ্গ হয়ে চলে গেলেন মায়ের কাছে। যাওয়ার পরে মাকে কেঁদে কেঁদে বলেন, মা ও মা আমি তোমার কাছে একটা কাপড় ভিক্ষা চাই, ও মা তুমি যদি আমাকে একটা কাপড় দাও আমি আমার পরনে এই লজ্জাস্থানটাকে হেফাজত করে আমি আমার রাসূলের দরবারে যেতে চাই। এইবার মা সামান্য এক টুকরা কাপড় দিলেন, দেওয়ার পরে এই আব্দুল্লাহ সাহাবী তার লজ্জাস্থানকে হেফাজত করে আমার নবীজির দরবারে চলে গেলেন। নবীজির দরবারে যাওয়ার পরে মুখটা মলিন, মনটা খারাপ। এই দৃশ্যটা দেখার পরে নবীজি ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ আজকে তোমার মনটা খারাপ কেন, তোমার কি হয়েছে আমাকে সব ঘটনা খুলে বলো। এইবার আব্দুল্লাহ চাচার বাড়ির যত ঘটনা ছিল সমস্ত ঘটনা একটা একটা করে খুলে বলল। বলার পরে নবীজি এবার আব্দুল্লাহ ছোট্ট সাহাবী 8 বছর বয়স, এই সাহাবীর হাতটা উঁচু করে ধরলেন। ধরার পরে সকল সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা তোমরা এই মুহূর্তে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও আমার আব্দুল্লাহ সাহাবীর চেহারার দিকে একটাবার তাকায়া দেখো। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি। আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি। ক্ষমা কর রহম কর, ক্ষমা কর রহম কর ও দয়াময় তুমি রহমান তুমি মেহেরবান। আপনাদের মনে খারাপ লাগে? কি খারাপ লাগতেছে ভাই? করেন না আমার সঙ্গে, তুমি রহমান তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি।
ক্ষমা কর রহম কর, ক্ষমা কর রহম কর ওগো দয়াময়, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবী যে কথা বললেন, একটু পানি দেন ভাই, গরম পানি, একটু গরম পানি দেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? আলোচনার আধা ঘন্টা চলুক, কি বলেন আপনারা? চলবে তো ইনশাল্লাহ? পিছনের ভাইরা কি বলেন? আপনাদের সাউন্ড দেখে মনে হচ্ছে আপনারা ঘুমিয়ে গেছেন। চলবে চলবে? হ্যাঁ, পিছনের আমার মুরব্বী বাবা বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে না? হ্যাঁ, আল্লাহ কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় বান্দাগণ, আব্দুল্লাহ সাহাবী, আমার নবীজি অত্যন্ত খুশি হয়ে গেলেন এই কথাটা শোনার পরে। একদিকে মর্মাহত, আরেকদিকে তিনি খুশি হয়ে গেলেন। যেহেতু নবীজির দরবার পর্যন্ত চলে গেছে, ঈমান ছাড়ে নাই, এই কারণে আমার নবীজি আব্দুল্লাহ সাহাবীর উপর অত্যন্ত খুশি হয়ে গেছেন। এইবার আমার নবীজি আব্দুল্লাহ সাহাবীর জন্য দোয়া করলেন, ওগো আল্লাহ, ওগো আমার রব, দয়াময় মালিক, ওগো আল্লাহ, আমার আব্দুল্লাহ সাহাবী আপনার প্রতি ঈমান গ্রহণ করেছে। আপনার প্রতি ঈমান গ্রহণ করার কারণে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে। দয়াময় মালিক, আমার এই আব্দুল্লাহ সাহাবীর জন্য তুমি কাফের বেঈমানদের তরবারের আঘাতটাকে তুমি হারাম করে দিও। আব্দুল্লাহ সাহাবী মন খারাপ করলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার কাছে এই দোয়া কামনা করি নাই। তার কারণ হলো আমি ঈমান গ্রহণ করেছি, আমি আমার নিজের জীবনকে বাঁচাইতে পারবো না। আর আমার নিজের জীবনকে বাঁচানোর জন্য আমি ঈমান গ্রহণ করি নাই। আমার মনে বড় তামান্না, আমি ঈমান গ্রহণ করেছি, আমি জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহু আকবার। আমি জিহাদের ময়দানে যেতে চাই, আমি শহীদ হতে চাই। এই জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আমি সহযোগিতা করতে চাই। এই কথাটা বলার পরে আমার নবীজি বললেন, ও সাহাবী, মন খারাপ করিও না, মন খারাপ করিও না। যদিও তোমার মনের ভিতরে জিহাদি তামান্না, জিহাদির স্বপ্ন আছে, আমি বলে দিলাম, যার অন্তরের ভিতরে শহীদ হওয়ার তামান্না থাকবে, জিহাদ করার তামান্না থাকবে, এই মানুষটা যদি বিছানায় মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের রাস্তা দান করে দিবে। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আমিন কোন? মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। রোকে সুখে মরণ দিও না আমাকে, বিপদে মুসিবতে ফেলো না আমাকে। এমন মরণ দিও চোখ বুজলে যেন দেখি তোমায়। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কি শহীদ হতে চাই? শহীদি মরণ কি আমরা চাই? এবার শুনেন শহীদদের মর্যাদা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, এই সমস্ত মানুষগুলি শুধুমাত্র কবরের ভিতরে শুয়ে থাকবে, তাদের কোনো কষ্ট হবে না, কোনো আযাব হবে না। কিন্তু একটা মানুষ যখন ইসলামকে বিজয় করার জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মারা যাবে, ওই মানুষটা শুধুমাত্র কবরের ভিতরে শুয়ে থাকবে না। রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন, বাল আহইয়াউম ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষটা শহীদ হয়ে মারা যাবে, ওই মানুষটা শুধুমাত্র কবরে শুয়ে থাকবে না, আমি আল্লাহর পক্ষ থেকে কবরের ভিতরে আমি তাদেরকে জান্নাতি খাবার, জান্নাতি নাজ নিয়ামত পরিবেশনা করব। আল্লাহু আকবার। এটা হলো শহীদদের মর্যাদা।
আর শহীদরা যে কবরে থাকলে শুধুমাত্র শুয়ে থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে জান্নাতে খাবার দান করেন তার প্রমাণ হলো নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শহীদ হয়েছেন উহুদের প্রান্তরে শহীদ হয়েছেন। উহুদ পাহাড়ের পাদদেশে নবীজির চাচা আমির হামজাকে দাফন কাফন করা হয়েছে, কবরস্থ করা হয়েছে। আমার ভাইরা, আমির হামজাকে কবরস্থ করার পরে প্রায় 50 থেকে 60 বছর পরে সে সময় ওই এলাকার ভিতরে একটা ঢল হয়েছে, বন্যা হয়েছে। এই বন্যা হওয়ার কারণে পানির সাথে রক্ত মিশ্রিত এমন একটা পানি এলাকার ভিতরে শুধুমাত্র ঘোরাফেরা করতেছিল। মানুষের ধারণা হয়েছে এই রক্তটা কোথা থেকে আসলো, মনে হয় কোনো মানুষ মারা গেছে। রক্তের অনুসন্ধান করতে করতে তারা কয়েকজন মিলে ওই রক্ত যে দিক থেকে ভেসে আসতেছিল রক্তের দিক ধরে তারা চলতে শুরু করলেন। এক পর্যায়ে চলতে চলতে তারা গিয়ে এমন জায়গায় উপনীত হলো, নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে জায়গায় কবরস্থ করা হয়েছে, যে জায়গায় তাকে দাফন করা হয়েছে, ওই কবরের দিকে তিনারা লক্ষ্য করে দেখলেন। দেখার পরে ওই কবরের একেবারে সামান্য একটা ছিদ্র আছে, ওই ছিদ্র থেকে তাজা রক্তগুলি মানুষকে জবাই করলে যেইভাবে রক্তের স্রোত বয়ে যায়, একটা গরুকে জবাই করলে যেইভাবে রক্তের স্রোত বয়ে যায়, ওইভাবে নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর থেকে রক্ত ফিনকি দিয়ে এইভাবে পড়তেছিল। এই রক্তটা দেখে তারা মনে করেন এটা নবীজির চাচা আমির হামজার লাশ থেকে রক্তগুলি আসতেছিল। আহারে, একটা মানুষ 50 থেকে 60 বছর পূর্বে মারা গেছে, অথচ তার কবর থেকে রক্ত বের হয়ে আসে। আল্লাহর কোরআন সত্য, তার মানে বোঝা গেল একটা মানুষের শরীরে ততক্ষণে রক্ত জন্ম নেবে যখনই একটা মানুষ খাবার খাবে, ফল খাবে, এরপরে বিভিন্ন ধরনের খাবার খাবে। খাবার খাওয়ার পরে তার শরীরের ভিতরে রক্ত তৈরি হয়ে যাবে। এই কারণে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর থেকে রক্তগুলি বের হয়ে আসতেছিল। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, এজন্য শহীদরা মরে না, বরং তারা জিন্দা, আমরা বুঝতে পারি না। ঠিক কিনা? তারা মরে না জিন্দা? সবাই বলেন মরে না জিন্দা? আমি আপনাদেরকে বলতে চাই, যারা আসছেন আমার সামনের এই ফাঁকা জায়গাগুলি কি পূরণ করা যাবে না বাবা? একটু কষ্ট হচ্ছে কি? আমি আলোচনা আরো একটু লম্বা করে বলার চেষ্টা করব। আপনারা কি শুনবেন না ভাই? হ্যাঁ, কি শুনবেন না আপনারা? আসেন, একটু এগিয়ে আসেন। জিকির করি লা ইলাহা। আসেন বাবাজি, আসেন। দেখেন, আজকের এই জায়গা কিয়ামতের ময়দান আপনার সাক্ষী হয়ে যাবে। আজকে যে জায়গায় বসে আছেন এই জায়গাটা কিয়ামতের ময়দানে সাক্ষী হবে। যদি এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যান তাহলে সেই জায়গাটাও আপনার জন্য সাক্ষী হবে। আমরা চাই আল্লাহর কিয়ামতের আদালতে আমাদের জন্য যেন আজকের এই মাহফিলের জায়গাটুকুন সাক্ষী হয়ে যাক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। আসেন একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। পানির কথা বলছেন, আনতেছে না? সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আপনাদের মনে আছে নাকি আমি জানি না, আমি আলোচনায় ছিলাম আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে আপনার উপরে বাধা আসবে, জুলুম আসবে, অত্যাচার হবে। এজন্য আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহ। 1 নাম্বার ভালো কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। 2 নাম্বার কাজ হলো রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। আর 3 নাম্বার কাজ হলো এই ঈমানের দাবি অনুযায়ী তোমরা কি করবা? জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবা, জিহাদ করবা, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তোমরা কাজ করবা, সহযোগিতা করবা। তার মানে আল্লাহ বুঝালেন এই জমিন যার, আইন চলবে তার। কথা বলেন। এই জমিন কার?
আইন চলবে কার? দুনিয়ার কোন মানুষের তৈরি করা আইন দিয়ে যদি এই জমিনটা পরিচালিত হয়, বুঝতে হবে ওই জমিনের ভিতর থেকে কোনোদিন দুর্নীতি সরানো সম্ভব নয়। আল্লাহর আইন দিয়ে যতক্ষণ পর্যন্ত সমাজ, পরিবার, দেশ, রাষ্ট্র পরিচালনা না হবে, ততক্ষণ পর্যন্ত ওই সমাজটা কখনো ভালো হতে পারে না। আজকে আপনি দেখবেন আমাদের সমাজে জিনা ব্যভিচার কম না বেশি? জোরে বলেন। সুদখোরের সংখ্যা কম না বেশি? বেনামাজের সংখ্যা কম না বেশি? এগুলি কার আইন ছিল ভাই? আল্লাহর আইন ছিল যে তোমরা নামাজ কায়েম করো, সুদকে মুক্ত করো, অর্থনীতিতে জাকাত প্রতিষ্ঠা করো। এই আইনগুলি কার? আল্লাহর আইন। কিন্তু আজ আমাদের সমাজে এগুলি নাই, অথচ নামাজ পড়ে না, আবার ভাবসাব নিয়ে বলে নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে? কথা বলেন না কেন? আরে ভাই, আপনার তো ইমানই নাই, আপনার ইমান ঠিক থাকলো কি আবার? আপনি বেনামাজে, আপনার ইমান নাই। সুতরাং আপনার দাবি করার কোনো অর্থই আসে না যে আপনি মুসলমান। কারণ একজন মুসলিম সে নামাজ পড়বে, মসজিদে আজান হয়ে গেলে সে মসজিদে প্রবেশ করবে। এজন্য আমি একটি কথা বারবার বলি, আমার প্রিয় বন্ধুগণ একটু খেয়াল করে শুনেন। এই যুবক ভাইরা, আজকে মসজিদে আজান হওয়ার পরে যে ঈমান তোমাকে মসজিদ পর্যন্ত পৌঁছাইতে পারে না, তুমি কেমনে ভাবলা মরণের পরে সেই ঈমান তোমাকে জান্নাতে নিবে? কখনোই নিতে পারবে না। যে ঈমান দ্বারা আজকে মসজিদে ঢুকতে পারলা না, খোদার কসম করে বলি, আজকে তুমি মারা যাও, তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহর জান্নাতে যেতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি পড়া যাবে না? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, কেমন মুসলমান। পড়েন, কেমন মুসলমান তুমি। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। বলেন, কেমন মুসলমান তুমি। তুমি সুদের টাকায় বসত করো, ঘোষ ছাড়ো না, দিন দক্ষিণা খেয়ে মরে খবর রাখো না। আছে না নাই? আপনাদের এলাকায় সুদখোর মনে হয় নাই? বাপরে বাপ, সুদের ব্যবসা করে সামনের কাতারের মুসল্লি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক ভাবে পড়ে, আবার তসবিহ হাতের ভিতরে জিকির আজকার করে, সুবহানাল্লাহ 33,000, আলহামদুলিল্লাহ 40,000, মাশাআল্লাহ সুদের সাথে টাকা লাগাই 50,000। কথা বলেন না কেন? তুমি সুদের টাকায় বসত করো, ঘুষ ছাড়ো না, দিন দক্ষিণা খেয়ে মরে খবর রাখো না। তুমি বিচারী অবিচার করো, সাজিয়া প্রধান, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা বলেন ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীতের সংস্কৃতিতে সফেছ পরাণ, কেমন মুসলমান। পড়েন, কেমন মুসলমান তুমি। বলেন, কেমন মুসলমান তুমি। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। লিল্লাহে তাকবীর। এইভাবে হয়। এতগুলা মানুষ আপনারা তাকবীরের স্লোগান দিলেন, এর চাইতে আমার এলাকায় 2 জন মহিলা মানুষ ঝগড়া করলে সাউন্ড বেশি হবে। কি ঠিক কিনা? সেজন্য আমি
আজকে বাংলাদেশে দুটা দল, একটা ডানপন্থী আর একটা বামপন্থী। জান্নাতের ময়দানেও দুটা দল হবে, একটা ডানপন্থী আর একটা বামপন্থী। আজকে আমি আপনাদেরকে দুটা দলে বিভক্ত করতে চাই। আমার একটা ডান পাশে আর একটা বাম পাশে। ডান পাশের মানুষদের আওয়াজ বেশি হয় না বাম পাশের মানুষদের আওয়াজ বেশি হয়, আমি একটু দেখতে চাই। কি ঠিক আছে না? তাহলে সর্বপ্রথম ডান পাশে যারা আছেন তারা একটু একেবারে আমার মিডল পয়েন্ট সোজা করে এই পাশে ভাগ করে দিয়েছি। আমি দেখতে চাই কাদের সাউন্ড বেশি হয়। এটা আমাদের সম্মানিত সভাপতি সাহেব উনি বিচার করবে কাদেরটা বেশি হয়। কি আপনারা প্রস্তুত আছেন? একটু গলা ঝাঁকে দেন, দেন তো দেন তো, ঠিক আছে না? হ্যাঁ, তাকবীর দিবেন, আপনারা চুপ থাকবেন। লিল্লাহি তাকবীর। আচ্ছা, আপনারা চুপ থাকবেন। এখন বাম পাশে গুলো আমি দেখতে চাই, আপনারা একটু ঝাঁকি দেন, ঠিক আছে না? দেখি আপনারা এখন দেন তো দেখি। লিল্লাহি তাকবীর। কাদেরটা বেশি? এরাই বেশি। আচ্ছা, বেশি এর তো সংখ্যায় বেশি, হ্যাঁ এই জন্য বেশি হয়েছে। আচ্ছা, ওদের চারিদিকে আপনারা পারবেন না? আরেকবার পরীক্ষা হোক নাকি বলেন? হ্যাঁ, এইবার একদম মানে আপনাদেরকে ফার্স্ট হতে হবে, প্রথম হতে হবে যদি সংখ্যায় কম। হ্যাঁ দেখি। লিল্লাহি তাকবীর। আরেকবার এইদিকে। লিল্লাহি তাকবীর। বেশি হচ্ছে না? মারহাবা। এদিকে এখন ডান বাম সবাই মিলে কেউ আওয়াজ বন্ধ রাখবেন না। আমরা এমন একটা স্লোগান দিব যে স্লোগানের মাধ্যমে আমাদের রাম আর বামপন্থীরা যেন এখান থেকে পালিয়ে যেতে বাধ্য থাকে, ঠিক কিনা? এরকম একটা আওয়াজ দিবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, শুকরান। আপনাদের ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তাহলে ইসলাম কায়েম হয়ে গেলে, আল্লাহর আইন কায়েম হয়ে গেলে সমাজ থেকে সব অন্যায় অবিচার দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আসেন এবার আমাকে আমার মাসুম বিল্লাহ জিহাদি ভাই বলেছিলেন একটু আমার এলাকার মহিলা মা বোনদের নিয়ে কিছু কথা বলবেন আপনি। মাহফিলে কম বেশি সারা বাংলাদেশে আমি কথা বলি, আমি সারা বাংলাদেশেই কথা বলি, প্রত্যেকটা মাহফিলে কম বেশি মা বোনদের নিয়ে ওয়াজ করি। কারণ বর্তমান যুগের মা বোনেরা সবচাইতে বেশি দেখবেন বেপরদা অবস্থায় সমাজে চলাফেরা করে। আর এই বেপরদা হওয়ার কারণে আমার যুব সমাজগুলি ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সুতরাং যুবকদেরকে ভালোর পথে আনতে গেলে সর্বপ্রথম মহিলা মা বোনদেরকে পর্দার ভিতরে নিয়ে আসতে হবে। কি কথা ঠিক? জোরে বলেন ঠিক কিনা? অথচ মহিলারা বলে আমাদের কোনো সম্মান ছিল না, আমাদের কোনো ইজ্জত নাই, সম্মান নাই, আল্লাহ আমাদেরকে ঠকাইছে। নাউজুবিল্লাহ কোন। নবীজি মহিলাদের ব্যাপারে কি বলেছে জানেন? মার ব্যাপারে বলেছেন 3 বার। জোরে বলেন কয়বার? আর বাবার ব্যাপারে বলেছেন কয়বার? আমরাও তো বাবা, ঠিক কি না? সুতরাং আমাদের ব্যাপারে 3 বার বলে নাই, মাদের ব্যাপারে 3 বার বলেছেন। এখান থেকে স্পষ্ট প্রমাণ হয় মাদের সম্মান আসমান এবং জমিনের চাইতে অনেক অনেক গুণে আমার নবীজি বাড়ায় দিয়েছেন। মহিলাদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না। জাহেলি যুগের দিকে আপনি তাকান, জাহিলিয়াত যে সময় ছিল মহিলাদেরকে একটা ভোগের পণ্য মনে করা হতো। যখন ইচ্ছা তখন ব্যবহার করতাম, ছেড়ে দিতাম, এটুকুই শেষ। এরপরে তাদেরকে বিভিন্ন দাসী বানানো হতো। মা বোন এগুলির কোনো বিচার ছিল না। আমার ভাইয়েরা, সেই জাহেলি যুগের কথা আপনি একটু স্মরণ করুন। মা বোনেরা আপনারা যারা এসেছেন একটা বার আপনারা লক্ষ্য করে শুনুন, আল্লাহ আপনাদেরকে এত সম্মান এত ইজ্জত দান করেছেন, একটা বার আপনি লক্ষ্য করে দেখুন। আপনি কেন পর্দা করবেন না? আপনি কেন নামাজ পড়বেন না? আপনি কেন ইসলাম মানবেন না? ইসলাম মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে রাব্বুল আলামিন সম্মানিত বানায় দিবেন। তার কারণে পৃথিবীর জমিনে কোন কলা বিক্রেতা যদি বাজারে গিয়ে কলা বিক্রি করে,
এখন বিক্রয় করার সময় যদি বিক্রেতা মনে করে আমার কাছে যারা আসবে তাদেরকে আমি একটু কষ্টটা তাদের কমাইতে চাই, কলাটা একটু সিলে আমার প্লেটের উপরে রাখতে চাই। এখন আপনারা বলেন তো, কলা সিলার পরে প্লেটে রাখার পরে আপনারা কি 10 টাকার জায়গায় 5 টাকা দিয়ে ওই কলাটা নিতে চাইবেন? সবাই বলেন। কেন 5 টাকা কেন ফ্রি দিলেও আমরা নিব না? কারণ আমরা ভালো করে জানি এই কলার উপরে মাছি পড়েছে, মশা পড়েছে, ময়লা পড়েছে। এই ময়লা যুক্ত কলা আমরা কেউ ফ্রি দিলেও নিতে চাইব না। এজন্য আমি বারবার একটি কথা বলি, পর্দা মহিলাদের ভূষণ, পর্দা নারীর ভূষণ। যেই মহিলা মা বোনেরা পর্দার ভিতরে থাকবে, আমার ভাইরা, ওই সমস্ত পর্দানিশী আবেদা সালেহা মেয়েদেরকে কখনো বিয়ে দেওয়ার সময় যৌতুক দিয়ে বিয়ে দেওয়া লাগবে না, বরং যারা সুপুরুষ তারা আমার ভাইরা তাদেরকে টাকা পয়সা দিয়ে, স্বর্ণ মুদ্রা দিয়ে বিয়ে করে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি পর্দা করবেন। পর্দার ভিতরেই থাকলে আপনার সম্মান বাড়বে, পর্দার বাইরে গেলে আপনার সম্মানটা নষ্ট হয়ে যাবে। আমার ভাইরা ও সম্মানিত মা বোনেরা, আপনারা একটাবার লক্ষ্য করে কথাগুলি শুনবেন। আপনাদের কোনো সম্মান ছিল না, আপনাদের কোনো ইজ্জত ছিল না, আপনাদের কোনো সম্ভ্রম ছিল না, আপনাদেরকে ভোগের পণ্য মনে করা হতো। সেই যুগটার নাম হচ্ছে জাহিলিয়াতের যুগ। এই জাহেলি যুগে নারীদেরকে শুধুমাত্র পণ্য হিসেবে ব্যবহার করা হতো। এমন একটি যুগ ছিল যেই যুগে কোনো পরিবারে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে বাবা মন খারাপ করতেন, নইলে বাবা হয়ে নিজের কন্যাকে জ্যান্ত একেবারে পুঁতে দুনিয়া থেকে বিদায় করে দিতেন। আহারে, এমন একজন সাহাবী, যেই সাহাবীর নাম হচ্ছে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজির কাছে জিবরাইল আমিন মাঝে মধ্যে দাহিয়াতুল কালবি এই সাহাবীর চেহারা ধারণ করে মাঝে মধ্যে ওহী নিয়ে আসতেন। সুবহানাল্লাহ কোন। এই সাহাবী একদিন আমার নবীজির সামনে বসা, নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণের আগে এমন একটা জঘন্যতম পাপ করেছি, বিশাল বড় একটা পাপ করেছি। তখন নবীজি, ওই দিনের কথা আমার স্মরণ হয়ে গেলে আমি বড় নিজেকে পাপী মনে করি। জানি না আল্লাহ আমাকে মাফ করেছে কিনা, আল্লাহ আমাকে মাফ করেছে কিনা আমি জানি না। এইবার নবীজি জানার পরেও আবার জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, কি এমন পাপ করেছো, জলদি করে আমাকে বলো। এইবার দাহিয়াতুল কালবি সাহাবী নবীজির সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। নবীজি ওর দাহিয়াতুল কালবি সাহাবীর কথাগুলি শোনার জন্য মনোযোগটা আরো বৃদ্ধি করলেন। এইবার দাহিয়াতুল কালবি সাহাবী নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জাহেলি যুগে ছিলাম, যে সময় কন্যা সন্তানদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, কন্যা সন্তানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো। এমনকি আমি নিজে বাবা হয়েও আমার একটা কন্যা সন্তান ছিল, আমার কন্যাকেও আমি জীবন্ত দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। নবীজি বললেন, সাহাবী, কিভাবে তুমি বিদায় করলে একটু শুনতে চাই। এবার দাহিয়াতুল কালবি সাহাবী চলে গেলেন তার পারিবারিক বিষয়ের দিকে। নবীজি এইবার আমার ভাইরা কথা বলার পরে দাহিয়াতুল কালবি সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী যখন গর্ভবতী হলেন, গর্ভবতী হওয়ার পরে যখন 7 মাস বয়স হয়ে গেল, আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, ও প্রাণের স্ত্রী, এখন সন্তান ডেলিভারি করার জন্য তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। তাকে আমি বাবার বাড়িতে পাঠিয়ে দিলাম। দেওয়ার পরে প্রথমে বললাম, বাবার বাড়িতে যাবা, কোনো সমস্যা নাই, 3 মাস পরে তোমার সন্তানটা ডেলিভারি হয়ে যাবে। তবে সন্তান যদি ছেলে কোনো সন্তান হয়, তাহলে তুমি তাকে নিয়ে আমার বাড়িতে আসবা। আর যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিবা, ওই কন্যাটা আমার সামনে তুমি নিয়ে আসবা না। এই কথা বলার পরে স্ত্রীকে আমি শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিলাম, তার বাবার বাড়িতে পাঠিয়ে দিলাম। দেওয়ার পরে কয়েক মাস পরে সন্তানটা ডেলিভারি হয়ে গেছে। এই সন্তানটা আর ছেলে সন্তান হয় নাই, কন্যা সন্তান হয়েছে। কন্যা সন্তান হওয়ার কারণে তার স্ত্রী ভয়ে শঙ্কিত হয়ে তার সন্তানটাকে তার স্বামীর বাড়িতে নিয়ে আসলেন না, একা একা চলে আসলেন। আসার পরে স্বামীকে বললেন, স্বামী, আমাদের সন্তান হয়েছিল কন্যা সন্তান, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আমি
আপনার জন্য তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এই কথা বলার পরে চলছে মাসের পর মাস, বছরের পর বছর। এইদিকে নানির বাড়িতে সন্তানটা লালিত পালিত হচ্ছে। 1 নয় 2 নয়, প্রায় 6টি বৎসর যখন হয়ে গেছে, 6 বৎসর হওয়ার পরে এই সন্তানটা আমার বাড়িতে চলে এসেছে। আসার পরে আমি অবাক হয়ে আমার সন্তানের চেহারার দিকে আমি তাকায় দেখলাম, সন্তানের এত সুন্দর মায়াবী চেহারা। এই সন্তানের চেহারা দেখার পরে আমার মনের ভিতরে মায়া লেগেছে, ভালো লেগেছে। লাগার পরে আমি চিন্তা করলাম এই সন্তানটা কার সন্তান। অবশেষে আমার চেহারা আমি আয়নাতে দেখলাম, আমার সন্তানের চেহারাটাও আয়নাতে দেখলাম। দেখার পরে অবশেষে আমি সিদ্ধান্ত উপনীত হয়ে গেলাম, এই সন্তান আর কারো সন্তান নয়, এই সন্তানটাই আমার সন্তান হবে। তার কারণ আমার নাক, আমার মুখ, আমার চেহারা হুবহু সব কিছু মিলে গেছে আমার এই সন্তানের সাথে, মেয়ের সাথে। তখন আমার বুঝতে বাকি রইল না ওই সন্তানটা আমার সন্তান। এক পর্যায়ে কন্যা সন্তান যেহেতু আমার বাড়িতে এসেছে, এলাকার মানুষেরা আমাকে বদনাম দিবে, আমাকে গালিগালাজ করবে। তার কারণ ওই সময়ে কন্যা সন্তান হলে মানুষদেরকে ধিক্কার জানাতো, সামাজিকভাবে বয়কট করত। এইভাবে এই রীতিটা সেই জাহেলি যুগে জারি ছিল। কন্যাদের কোনো সম্মান, কোনো ইজ্জত দেওয়া হতো না। এইবার তিনি আরো বর্ণনা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অবশেষে সিদ্ধান্ত নিয়ে ফেললাম, যদিও আমার সন্তান 6 বৎসর বয়স হয়ে গেছে, চেহারা সুন্দর, আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম কৌশলে গোপনে তাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। এই সিদ্ধান্ত নেওয়ার পরে আমি আমার স্ত্রীর কাছে বললাম, ও প্রাণের স্ত্রী, যেহেতু আমাদের সন্তানটা বড় হয়ে গেছে, আমি আর মারতে চাই না, আমি তাকে ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই। এই কথাগুলি বলার পরে স্ত্রীকে আরো ডাক দিয়ে বললাম, প্রাণের স্ত্রী গো, আজকে আমি আমার সন্তানটাকে নিয়ে আমি একটা জায়গায় বেড়াতে যেতে চাই। সেই জায়গাটা হলো আমি আমার শ্বশুর বাড়িতে যেতে চাই, অর্থাৎ সন্তানের নানা নানির বাড়িতে যেতে চাই। তুমি জলদি করে সন্তানটাকে একটু সাজায়া গুছায়া দাও। এই কথা বলার পরে মা এবার সন্তানকে সুন্দর করে সাজায়া গোছায়া দিলেন। কিন্তু মায়ের মন বুঝতে পেরেছে, হয়তোবা হতে পারে এই সন্তানকে সাজানো এটাই আমার জীবনের শেষ সাজানো হতে পারে। আমার মনের ভিতরে এমন সন্দেহ হচ্ছে, তার বাবা হয়তো তাকে নিয়ে গিয়ে মারতে পারে, মেরে ফেলতে পারে। এই সন্দেহ মায়ের মনের ভিতরে জন্ম নিয়েছে। তার কারণ হলো এই পৃথিবীতে সন্তান যদি বিপদে পড়ে, দুনিয়ার কেউ জানে না, সর্বপ্রথম জানে আমাদের মা। কথা বলেন। মায়ের সাথে সন্তানের একটা সম্পর্ক আছে, মায়ের সাথে সন্তানের একটা ভালোবাসা আছে, যার কারণে এইবার তার মা শঙ্কিত হয়ে গেলেন, ভয়ে একেবারে তার শরীরটা কাঁপতে শুরু করলো। সন্তানকে সাজায়া দিচ্ছিল, কিন্তু সন্তানের মুখে বলতে পারে না, স্বামীর মুখেও কিছু বলতে পারে না। তার কারণ স্বামীটা অনেক বদমায়েশ, স্বামী অনেক রাগান্বিত, যদি কিছু বলতে যায় হয়তো মারধর করতে পারে। এই জন্য স্বামীর মুখেও তেমন কিছু বলতে পারলেন না। এক পর্যায়ে সন্তানকে শেষ বিদায় হিসেবে সাজায়া গোছায়া দিলেন। দেওয়ার পরে বাবার হাতে আস্তে করে উঠায় দিলেন। দেওয়ার পরে এইবার বাবা সন্তানের হাতটা ধরে নিয়ে চলে গেলেন পাহাড়ি অঞ্চলে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে নির্জন এলাকা, আশেপাশে কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, এরপরে আশেপাশে কোনো মানুষ দেখা যাচ্ছে না। এমন সময় এই পাষণ্ড বাবা করলেন কি, আমার ভাইরা গর্ত খনন করা শুরু করলেন। সন্তান বাবাকে ডাক দিয়ে বলেন, বাবা এই জায়গায় হঠাৎ করে তুমি গর্ত খনন করা কেন শুরু করলে? তুমি কি নানার বাড়িতে আমাকে নিয়ে যাবা না? তুমি কি আমাকে নানার বাড়িতে নিয়ে যাবা না? সন্তান বারবার বলতেছিল, কারণ সন্তান তো জানে না আর কিছুক্ষণ পরে তাকে এই গর্তের ভিতরে ফেলে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। বাবা কোনো কথা বলে না। এই গর্ত খনন করতে করতে এক পর্যায়ে গর্ত খনন করার সময় এই গর্তের ভিতর থেকে কিছু বালু কোনা এই যিনি খনন করতেছিল বাবার চেহারার ভিতরে লেগেছে, দাড়িতে লেগেছে, মাথায় লেগেছে। দেখেন একটা কন্যা সন্তানের বাবার প্রতি কত মায়া, কত ভালোবাসা। এই ছোট্ট মানুষ, 6 বৎসরের মানুষ, এই ছোট্ট মেয়েটা এবার করলেন কি,
বাবার এই ধুলা বালিকণা আস্তে করে পরিষ্কার করে দিচ্ছে, মাথা থেকে বালিকণা পুলিপ সরে দিচ্ছে। আমার ভাইয়ের এরপরেও বাবার মনে কোনো দয়া হয় নাই, মায়া হয় নাই। এক পর্যায়ে খনন করা যখন শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাওয়ার পরে এইবার গর্ত থেকে উঠেছে, ওঠার পরে সন্তানটাকে আস্তে করে গর্তের সামনে নিয়ে এসেছে। গর্তের সামনে নিয়ে এসেছে, নিয়ে আসার পরে বাবার মনে কোনো দয়া নাই, কোনো মায়া নাই, কোনো ভালোবাসা নাই। আস্তে করে এই সন্তানটাকে পিছন দিকে ধাক্কা মেরে গর্তে ফেলে দিয়েছে। গর্তে যখন ফেলে দিয়েছে, গর্তের ভিতরে সন্তানটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এত সুন্দর মায়াবী চেহারার সন্তান, এই সন্তানটা চোখের পানি ফেলে ডাক দিয়ে বলেন, বাবা আমার আর বুঝতে বাকি নাই, তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা। ও বাবা, আমি তোমার কাছে হাত জোর করি, বলে বাবা তুমি আমার বাবা, তুমি আমাকে জন্ম দিয়েছো গো বাবা, আমার কারণে যদি তোমার কোনো অসুবিধা হয়ে যায়, আমি সন্তান হয়ে তোমার কাছে হাত জোর করছি গো বাবা, আজকের মতো তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার বাড়িতে যেতে চাই না, আমার চোখ যেই দিকে যাবে সেই দিকে আমি চলে যাব। তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমার জন্য তোমাকে কোনো টেনশন করতে হবে না গো বাবা, তুমি আমাকে ছেড়ে দাও, আমি এই এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যেতে চাই। এই সাহাবী চোখের পানি ফেলতেছিল, আর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা কন্যা ওই মুহূর্তে কেঁদে কেঁদে আমাকে বলেছিল, বাবা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমার বাবা, আমার মনের ভিতরে একটুও দয়া হয় নাই, মায়া হয় নাই। আমি হাতের ভিতরে বিশাল বড় একটা পাথর নিলাম, পাথর নেওয়ার পরে আমার কলিজার টুকরা মেয়েটার বুকের ভিতরে একবারে পাথরটা নিক্ষেপ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিক্ষেপ করার সাথে সাথে আমার কন্যাটা আব্বা আব্বা বলে চিৎকার মেরে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলে। ও নবী গো, ওই দিনের কথা বারবার মনে পড়ে যায়, না জানি আল্লাহ আমাকে মাফ করবে কিনা। এই ঘটনা শোনার পরে নবীজির চোখ দিয়ে পানি পড়তেছিল। সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কান্না করতেছিলেন, নবীজিও কান্না করতেছিলেন। তার কারণ হলো, আমার নবীজি কন্যাদেরকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। আমার নবীজির মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল 6 বছর বয়সে। বাবা তো জন্মের আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, যার কারণে আমার নবীজি মেয়েদেরকে সবচাইতে বেশি ভালোবাসতেন। আমার নবীজির 4টা কন্যা ছিল, এর ভিতরে সবচাইতে বেশি মহব্বত করতেন নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কেন করতেন আপনারা হয়তো জানেন না, এই কারণে করতেন, নবীজি ফাতেমার চেহারার ভিতরে নবীজির মায়ের সম্পূর্ণ ছাপ তিনি দেখতে পেতেন। নবীজি বলতেন, এটা আমার মেয়ে না, এটাই হচ্ছে আমার মা। আল্লাহু আকবার, এটা আমার মা, এটা আমার মেয়ে না। এই জন্য সবচাইতে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। আমার ভাইরা, নবীজি এই কারণে আরো বেশি করে কান্না করতেছিল। ও সাহাবী, নিজের কন্যাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, এখন তোমার মনের অনুভূতিকে আমি জানতে চাই। এইবার আমার ভাইরা নবীজি জানতে চাইলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের ভিতর বড় সন্দেহ হয়, না জানি আল্লাহ আমাকে মাফ করবে কিনা। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, তুমি তো কালেমা গ্রহণ করেছো, তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছো। আমি ঘোষণা করে দিয়েছি, আল্লাহ ঘোষণা করে দিয়েছে, যারা একটা বার হাজারো পাপ করার পরে, পাহাড় সমপরিমাণ পাপ করার পরেও যদি তারা আল্লাহর কাছে তওবা করে আর ফিরে আসে, রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত পাপগুলি আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, সমস্ত পাপগুলি আল্লাহ মাফ করে দিবে। সুতরাং ও সাহাবী, তোমাকে চিন্তা করা লাগবে না, টেনশন করা লাগবে না। ঈমান গ্রহণ করার কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহর দয়া আছে না নাই? আরো জোরে বলেন,
আজকে আমরা যারা মাহফিলে এসেছি, আমাদের হাজারো পাপ আছে, অন্যায় আছে। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আজকের মাহফিলে যার যত বেশি পাপ হবে, যার যত বেশি অন্যায় হবে, তাদের জন্য সবচাইতে বেশি সফলতা। এখন বলবেন হুজুর এটা আবার কেমন কথা? এইবার আল্লাহর কোরআনের দলিল আপনারা শুনুন। রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন যারা তওবা করবে, আল্লাহর প্রতি যারা ঈমান আনয়ন করবে, আর যারা তওবা করবে, ফিরে আসবে, এই তওবা করার কারণে পিছনের যত পাপ আছে সমস্ত পাপগুলি আমি রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিব। শুধু মাফই করব না, আল্লাহ রব সুসংবাদ দিয়েছেন শুধু মাফই করব না, এতদিন যারা পাপ করেছে, অন্যায় করেছে, যত পাপ করেছে সমস্ত পাপগুলি ওই সমস্ত বান্দা বান্দীদের আমলনামায় তওবা করার কারণে আমি রব্বুল আলামিন নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। আমার ভাইরা, আল্লাহর দয়া আছে না নাই? নবীজির দয়া আছে না নাই? নবীও আমাদেরকে ভালোবাসেন, নবীও আমাদেরকে মহব্বত করেন। রহমাতুল লিল আলামিন নবী কোরআনি প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। মারহাবা কোন? সবাই বলেন মারহাবা। রহমাতুল লিল আলামিন নবী কোরআনি প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ আদর করে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভালো না বাসলে, সেই নবীকে ভালো না বাসলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মা বোনদের সম্পর্কে আমি কথা বলতেছিলাম। আল্লাহ এই দুনিয়ার জমিনে তাদেরকে সম্মান আর ইজ্জত হাজার হাজার গুণে বাড়ায় দিয়েছেন। জাহেলি যুগে যেভাবে কন্যাদেরকে ভোগের পণ্য মনে করা হতো, অথচ সেই মা বোনদেরকে আজকে কোরআন এবং হাদিসের ভিতরে হাজার হাজার গুণে সম্মান দান করা হয়েছে। তার কারণ হলো এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি কিতাব দান করেছেন। সেই কিতাবটির নাম হচ্ছে আল কোরআন। এই কোরআনের ভিতরে আমরা পুরুষ, আমাদের নামে আল্লাহ কোনো সূরা দেন নাই, বরং মহিলাদের নামে আল্লাহ কোরআনে একটি সূরা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুন নিসা। তার মানে আল্লাহ কোরআনেও সম্মান দিয়েছেন, কোরআনেও আল্লাহ তাদের সম্মান দিয়েছেন, নবীজি হাদিসের ভিতরেও তাদের সম্মান দিয়েছেন, তাদের ইজ্জত দিয়েছেন।
আমরা বলতে চাই মহিলা মা বোনদের সম্মান আল্লাহ এত দিয়েছেন, তারা আমার ভাইরা মা হিসেবে সম্মানিত। সুবহানাল্লাহ কোন মুরব্বি 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 এদিকে চাচা। ও আচ্ছা, এখানে আসবে না? আলহামদুলিল্লাহ। না রাগ করছেন বাবা? বাবা রাগ করছে? হ্যাঁ, কি শেষ করবো? না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে না? কি আপনারা কষ্ট পাচ্ছেন? আলোচনা চলছে, কথা বলেন চলছে, চলবে। আল্লাহ কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা একটু লক্ষ্য করে শুনুন, আমি মা বোনদের সম্পর্কে বলতেছিলাম, কারণ তারা যদি ভালো হয়ে যায় আমাদের পরিবার ভালো, সমাজ ভালো, দেশ ভালো। কথা বলেন ঠিক কিনা? আজকে পরিবারে আপনি তাকায় দেখবেন যাদের কারণে দ্বন্দ্ব তারাই হচ্ছে মহিলা। তার কারণ বউ শাশুড়ির যুদ্ধ প্রত্যেকটা পরিবারে আছে না নাই? আপনি লক্ষ্য করে দেখবেন শাশুড়ি তার স্বামী যখন বাড়িতে আসবে, আসার পরে বলবে কি একটা ডাইনি বউকে বাড়িতে নিয়ে আসছি, এ আমার মনটা জ্বালায়া পুরায় করলো সরকার, এর সঙ্গে আমি আর থাকতে চাই না। এটা তার স্বামীকে বলল। আবার যখন এই বৌমার স্বামী যখন আসবে, অর্থাৎ তার ছেলে যখন আসবে, তখন সেও বলবে তোমার মান এই কুটকুটানিতে আমি আর এই সংসারে থাকতে চাই না, আমরা দুইজন এখন আলাদা হতে চাই। এখন বলেন তো, এই যে আলাদা হওয়ার কথা বললেন, এখানে পুরুষের কোনো দোষ আছে? কথা বলেন, তাহলে দোষ কার? মহিলাদের। তারাই তো দেখবেন স্বামীদেরকে শুধুমাত্র ফুসলাই, এইটা করতে হবে ওইটা করতে হবে। আমার ভাইয়েরা, এজন্য মা বোনেরা আপনারা একটা বার লক্ষ্য করে দেখবেন, আজকে আপনি একটা ছেলের বউ হয়ে বাড়িতে গেছেন, আপনার শ্বশুর শাশুড়ি আছে, তাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। এমন একটা দিন চলে আসবে আপনিও তার জায়গায় চলে যাবেন, তার মানে আপনিও শাশুড়ি হবেন। আজকে যদি আপনি শাশুড়িকে শ্বশুরকে যদি সম্মান করতে না পারেন, বৃদ্ধ বয়সে আপনার ছেলে মেয়ের ওই যে আপনি যে শ্বশুর শাশুড়ি হবেন, আপনার বৌমার কাছ থেকেও আপনি কোনোদিন সম্মান পাবেন না। এটাই হলো নিয়ম, এটাই হলো বাস্তবতা। কাউকে কারো কাছ থেকে ভালোবাসা পেতে গেলে তাকে ভালোবাসতে হবে। এখন আমি যদি আপনাদের কাছ থেকে ভালোবাসা পেতে চাই, আমি আপনাদেরকে আগে ভালোবাসবো, আমার ভালোবাসা আপনাদেরকে দিতে হবে, তারপরে আপনারা আমাকে ভালোবাসবেন। এই পৃথিবীর নিয়ম হলো, কারো কাছ থেকে ভালোবাসা পেতে গেলে তাকে ভালোবাসা দিতে হয়। আপনি বৌমা হয়ে একটা বাড়িতে গেছেন, আপনার শাশুড়ির ভালোবাসা পেতে চান, আগে আপনার শাশুড়িকে ভালোবাসবেন। কথা বলেন না কেন? আপনার শ্বশুরকে ভালোবাসবেন। আর শাশুড়ি যারা আছেন তাদেরকে বলি, আপনার বউ, আপনার বৌমা, আপনার ছেলের বউ হয়ে আপনার বাড়িতে এসেছে, একটা বার কি আপনি মনে করতে পারতেন না, আপনার যদি মেয়ে থাকতো আপনি কি তার সাথে খারাপ ব্যবহার করতে পারতেন? আপনি একটা বার লক্ষ্য করে দেখেন, আপনার মেয়েও তো একটা বাড়ির ঘরের বউ। কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়েটা অন্যের বাড়িতে গেছে, আপনি একটা বউকে নিয়ে এসেছেন, সুতরাং আপনার এই বৌমাটাকে বৌমা হিসেবে দেখবেন না, আপনি মেয়ে হিসেবে দেখবেন। আর বৌমাদেরকে বলে আপনার শাশুড়িকে আপনার শাশুড়ি হিসেবে দেখবেন না, মায়ের মতো দেখবেন। দেখবেন মা আর মেয়ের সম্পর্ক যখন তৈরি হয়ে যাবে, ওই পরিবারগুলিতে আর কোনোদিন আলাদা হওয়ার প্রশ্ন আসবে কি? কথা ঠিক? এইভাবে আমাদের পরিবারগুলি গঠন করতে হবে। আর বিশেষ করে যাদের যুবতী মেয়ে আছে তাদেরকে পর্দার ভিতরে রাখতে দিবেন, পর্দা করতে দিবেন। আমার মা বোনেরা, আপনারা পর্দার ভিতরে থাকবেন। যখন বিয়ে হয়ে যাবে স্বামী স্ত্রীর সংসারটাকে গোছায় নেবেন। স্বামী স্ত্রীর সংসারটাকে যদি আপনি গোছাতে পারেন, দেখবেন আপনার সংসারটা এই দুনিয়ার জমিনে আল্লাহর এক টুকরা জান্নাত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এইরকম পরিবার আমরা দেখতে চাই কি চাই না? আপনি একটাবার লক্ষ্য করে দেখেন, আজকে হয়তো আপনি বলতে পারেন, কেন আমি এই কাজ করব? আমি গরুর কাজ করতে পারবো না, আমি গোয়ালের কাজ করতে পারবো না। তার কারণ আমি হলাম কোটিপতির মেয়ে। আপনি কোটিপতির মেয়ে হয়েছেন, তা কি হয়েছে? আপনার বাবার বাড়িতে আছে, স্বামীর বাড়িতে আপনি চলে এসেছেন, আপনাকে সব কিছুই করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, আমার মা বোনেরা, আপনারা যদি টাকার অহংকার করেন, একটাবার নবীজির একজন স্ত্রী ছিলেন আমাদের মা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সম্পদের দিকে একটাবার তাকান। সুবহানাল্লাহ কোন। নবীজির সম্পদ ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না। আম্মাজান খাদিজা সেই সময়ে মক্কাতে সম্ভ্রান্ত একজন মহিলা ছিলেন, সম্পদের কোনো অভাব ছিল না, টাকা পয়সার কোনো অভাব ছিল না। এরপরে আমার নবীজিকে বিবাহ করেছেন। সুবহানাল্লাহ কোন। আমার প্রিয় বন্ধুগণ, সম্মানিত মা বোনেরা, এজন্য আমার নবী আম্মাজান খাদিজাকে কিভাবে বিবাহ করলেন আপনি একটাবার শুনে দেখেন। আর এই বিবাহ করার কারণে আমার ভাইরা, আম্মাজান খাদিজাকে মক্কার বড় বড় কাফিররা বিভিন্নভাবে অপবাদ দিয়েছিল। এই অপবাদের জবাব আম্মাজান খাদিজা দিয়েছেন। আম্মাজান খাদিজা আর নবীজির সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, আবদ্ধ হয়ে যাওয়ার পরে মক্কার প্রত্যেকটা জায়গায় বড় বড় নেতারা বলে উঠলো, খাদিজা বড় পাগলি হয়ে গেছে, খাদিজা পাগলি হয়ে গেছে। আর আব্দুল্লাহর এতিম পোলারা বিয়ে করে খাদিজা বড় ঠকে গেছে। নাউজুবিল্লাহ কোন। এই কথাটা আম্মাজান খাদিজার কান পর্যন্ত চলে আসলো। আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি তাদের জবাবটা তাদের কাছে গিয়ে দিতে চাই না, বরং তাদেরকে আমার বাড়িতে আমি দাওয়াত করতে চাই। আমার বাড়িতে নিয়ে আসবো, তাদেরকে একবেলা খাওয়াবো, খাওয়ানোর পরে তাদেরকে আমি জবাবটা দিয়ে দিব। আল্লাহু আকবার। এখন বলেন তো, আম্মাজান খাদিজা কি জবাব দিতে পারবে কি পারবে না? সবাই বলে নয়, পারবে কি পারবে না? এখন কি জবাব দিবে এটা কি আপনারা শুনতে চান? কারা কারা চান যদি হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন ভাই, সকলে বলছে আল্লাহুম্মা আমিন।